আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আমরা অনেকেই গলা ব্যথা এবং টনসিলের প্রদাহে ভুগে থাকি। বারে বারে যদি টনসিলের ইনফেকশন হয়, তাহলে এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই টনসিল অপারেশন করার অথবা টনসিলেক্টমি করার। তো আজকে আলোচনা করব টনসিলেক্টমি অপারেশনের পরবর্তীতে কি কি নিয়ম মেনে চলতে হবে সেটা নিয়ে আসলে আজকে মূল আলোকপাত। টনসিলেক্টমি অপারেশন করার আগে 6 ঘন্টা আগে আমরা খাবার খাওয়া বন্ধ রাখি। অপারেশনের পরবর্তীতে আমরা আসলে কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। অপারেশনের পরে 4 ঘন্টা পরে আমরা খাবার খেতে দিই। অপারেশনের পরপর যে খাবারটা হয় সেটা একটু ঠান্ডা এবং তরল খাবার হয়, যেমন একটু আইসক্রিম খেতে দিই আমরা, ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ খেতে পারবে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা একদম নরম খাবার খেতে বলি, যেমন ব্লেন্ডেড খাবার খাবে, যেটা খাবে একটু ব্লেন্ড করে নরম করে চামচ দিয়ে খাবে। এছাড়া রোগী কিন্তু আস্তে আস্তে নরম করে খিচুড়ি, এছাড়া পায়েস, পিন্নি, দুধে ভিজিয়ে একটু পাউরুটি খেতে পারবে। এছাড়া দইও খেতে পারবে, দুধ, ডিম, মাছ, মাংস খেতে পারবে একটু নরম করে। আসলে অপারেশনের পরে একটা সুষম খাবার দিতে হবে, যেটার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন সবই থাকে। যেমন যদি আমরা একটা খিচুড়ি তৈরি করি সুষম খাবারের মধ্যে, যেমন খিচুড়ির মধ্যে চাল, ডাল, একটু সবজি, একটু চিকেন, একটু ডিম দিয়ে যদি একটা খিচুড়ি তৈরি করা হয় নরম করে, সেটা অপারেশন রোগীর জন্য সবচেয়ে ভালো খাবার। এখন আসেন কি খাবার খাওয়া যাবে না। অপারেশনের পরে আমরা গরম খাবার খেতে দিব না, যেমন গরম ভাত, গরম দুধ, চা, কফি, এগুলা গরম করে খাওয়া যাবে না। যেটাই খেতে হবে ঠান্ডা করে খেতে হবে। ঝাল খাবার খাওয়া নিষেধ। ঝাল খাবার খেলে বা মশলাযুক্ত খাবার খেলে যে অপারেশনের জায়গাটা আছে, টনসিলের জায়গাটা অনেক সময় কাঁচা থাকে, সেখানে জ্বালা পোড়া হতে পারে, তাই ঝাল খাবার খাওয়া নিষেধ। আর একটা জিনিস, যে শক্ত বা ক্রাঞ্চি খাবারটা খাওয়া যাবে না। অনেক সময় শক্ত দানাদার খাবার যেমন চিপস, চানাচুর, মুড়ি, খই যদি গেলে খাওয়া হয়, অনেক সময় এই টনসিলের যে ফসাটা আছে সেখানে গিয়ে আঘাত পায়, অনেক সময় ব্যথা পাওয়া যায়, অথবা অনেক সময় জ্বালা পোড়া করতে পারে, তাই আমরা এই খাবারটা খেতে মানা করি। টক ফল অথবা টক জুস জাতীয় খাবার, বিশেষ করে টক জাতীয় খাবারে অনেক সময় অ্যাসিড জাতীয় সাবস্টেন্স থাকে, তাই এটা খেলে অনেক সময় জ্বালা পোড়া করে, এটা না খাওয়াই ভালো। এখন আসেন, অপারেশন পরে কিছু ওষুধ খেতে হয়, যেমন অ্যান্টিবায়োটিক আমরা রেগুলার দিয়ে থাকি, নিয়মিত অ্যান্টিবায়োটিক খেতে হবে। সেই সাথে অনেক সময় ব্যথার নাশক ওষুধ আমরা দিয়ে থাকি বা পেইন কিলার দিয়ে থাকি। অনেক সময় প্যারাসিটামল এবং অ্যানাডল জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। অনেক সময় বেশি ব্যথা হলে কিন্তু আমরা সাপোজিটরি আকারেও ব্যথার ওষুধ দিয়ে থাকি। অপারেশনের পরবর্তীতে একটা গড়গড়া বা গার্গেল দিয়ে থাকি, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন দিয়ে অথবা পভিডনাইডিন সলিউশন দিয়ে একটু গড়গড়া করতে হবে। 1 গ্লাস পানির সাথে 2 চামচ এই সলিউশনগুলো মিশিয়ে গড়গড়া করতে হবে। দিনে 4 থেকে 5 বার আমরা গড়গড়া করতে দিই। অনেক সময় বাচ্চাদের টনসিলের সাথে অ্যাডিনোয়েট অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নাকের ড্রপ ব্যবহার করতে হবে নিয়মিতভাবে। 4 থেকে 5 বার নাকের ড্রপ ব্যবহার করতে হবে। হাসপাতালে 1 থেকে 2 দিন রোগী থাকে, তার পরবর্তীতে আমরা রোগীকে ডিসচার্জ দিয়ে দিই। টনসিল অপারেশন রোগীরা 4 থেকে 5 দিন পরে কর্মস্থলে যোগদান করতে পারবে এবং পরবর্তীতে আমাদের নিয়মিতভাবে 7 থেকে 10 দিন পরে আমাদের ফলোআপে আসবে। অপারেশন পরবর্তীতে অনেক সময় কাশির সাথে হালকা ব্লিডিং আসতে পারে। তো অনেক সময় যদি বেশি ব্লিডিং হয়, ঘাবড়ানোর কিছু নাই। সেক্ষেত্রে একটু ঠান্ডা পানি খেলে অথবা একটু হাইড্রোজেন পারঅক্সাইড গার্গল করলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে ব্লিডিং বন্ধ না হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট সার্জন অথবা কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা আজকে এই পর্যন্তই থাক। আবার আসবো নতুন নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।